লরে কবে বিয়া করতে? কি কইতাছ? হ্যাঁ, তুই হবে প্রিয়াঙ্কা চোপড়া আর হইব নিক জোনাস। মাইজা ভাই, তুমি কি আমার লগে মস্করা করতেছো? এইসব কথা কয়ে না আমার কাছে কিন্তু আর ভিড়তে পারবেন না। জাস্ট কাট আপ। এসব কথা কইও না মুনিয়া, এসব কথা হাই হাত ছাড়েন। কোন সাহস আপনি আমার গায়ে হাত দিছেন? খারাপ লাগছে তোর না? নাটক করো আমার লগে একেবারে কুপাইয়া একটা দুটো। শোনো দাদা, কামাল আর বিচার আইবে না, ও কইছে বিচার শেষ হয়ে গেছে। আবার নতুন করে বিচার কি? বিচারের রায় হয়ে গেছে মানে? বোঝো নাই, কামাল নাহারে মারছিল আর মা আবার কামাল রে মারছে, কয় কাটাকাটি, বুঝছো? ওর মায় মানে তোর মাও না? সব তো প্রকাশ হয়ে গেছে। সেটাই তো, এখন আমাকে আপন ভাই না, আমার মায়ের মা না ডাকিয়া যে চাচি ওরে সন্তান হিসেবে অস্বীকার করলো, এখন তারে মা বলে ডাকতেছে, তার পেছনে ঘুরতেছে, বুঝছো? তা করুক, তাই বলে কি নিজের মারে মা কইয়া ডাকবো না? শোনো দাদা, লেখাপড়ার ফল। আমারে তো তুচ্ছ তাচ্ছিল্য করে, আমারে তো বড় ভাই হিসেবে মানেই না, আর খালি অফিসের উদাহরণ দেয়। অফিসে বলে এক পিউন আছে, অর্থাৎ বড় 10 বছরের, কয় তারা আমি তুমি করে ডাকি, আর তোমারে কি, বুঝছো কাহিনী? এরপরে বিয়াদবি করলে কইছে একটা চর মারবি। কামাল শহরে বাসা নিতে চাইছিল, সেইটাই ঠিক আছিল। আপনি খালি খালি ওরে বাসাটা নিতে দিলেন না। দিছিলাম তো সাইরা, নিজের থেকে চলে আইছে। সেইটা তো আর আমি জানি না। পুরা কথা যাই না, তারপরে কথা কবি। আচ্ছা ঠিক আছে, এখন আপনি হাবিবরে বাড়িতে আইতে কোন, হাবিবরে একটা ফোন দেন। নাহারের বিয়া তো ভাঙ্গেই গেছে, এখন বন্দির একটা ব্যবস্থা করেন। ফোন দেন হাবিবরে। দাদা ফোন দিছে? হ্যাঁ কোন? এই শয়তান, তুই সালাম দিলে না যে? সালাম দেওয়ানোর অবস্থা কি আপনি রাখছেন নি দাদা জানো? আমরা তো রোহিঙ্গা কইরা রাখছেন। কই থাকি, কই খাই, কোনো খোঁজ খবর রাখেন? বাড়িতে আয়। ওনার বাড়িতে আমি যাইতে পারি, এক শর্ত, বন্দিয়ারে বিয়া করতে কইবেন না। আমি যদি বিয়া করি একজনরে করবো, সগির চাচার মাইয়া মুনিয়ারে। মুনিয়ারে ছাড়া আমি কাউরে বিয়া করবো না, আমার এক কথা। এতে যদি আমার গ্রাম ছাড়তে হয় আমি তাই ছাড়বো। তোর বাড়িতে আসা লাগবো না। এইটা আপনি কি করলেন আব্বা? হাবিব যদি বাড়িতে না আসে তাহলে আমার বন্দির কি হইব? চুপ থাক, সিদ্ধান্ত আমার, ব্যবস্থাও আমার। তা না হয় বুঝলাম, কিন্তু এইভাবে বাড়ি ঘর ফালাই আর কয়েকদিন থাকবো হেনে? আমাকে গ্রাম আরো চুরিদারি বাইরে গেছে। চোরের চিন্তা থাকলে রবিরে নিয়ে চলে যা, বন্দি এখানে থাকবো। আমার আপনি চলে যেতে কইতাছেন? কইতে তো বাধ্য করতেছস, এর আগে তো 1 মাস আসিলি, আর এই কয়দিনেই মুখে মুখে পুড়ে উঠছে। আচ্ছা ঠিক আছে, আপনি কেমনে কি করবেন করেন ব্যবস্থা, আমি থাকতাছি। তাই কে সম্পত্তি ভাগাভাগির কথা কইবি না, যে সম্পত্তির ভাগের কথা কইব তারই আমি সম্পত্তি থেকে বঞ্চিত করুম। সেটা করো দাদা, এইভাবে কয়দিন ধরে রাখবো সবাই, কারোর প্রতি কোনো শ্রদ্ধা নাই, ভক্তি নাই, ভালোবাসা নাই, ঝগড়া ঝাঁটি মারামারি, মনে হয় রিক্সা লাগোবার, এইভাবে চলে না দাদা। আর এই যে এত ঘটনা বাড়ির মধ্যে ঘটতেছে না, সব খবর বাইরে পাস হয়ে যায়। বাড়ির খবর বাইরে কেটে দেয়, তার নামটা ক। সবাই তো মাহেলারে সন্দেহ করে। তাহলে মাহিলারে বাড়ি থেকে বিদায় কর। চাইলেই তো বাহিলারে বাই করে দেওয়া যায়, তারপরে কামের মানুষ কই পাইবেন? যে নবাব যদি বিয়ে করে নিয়ে আসছে কামাল ভাই, হে একটা পিয়াজ কাটতেই তার একদিন সময় লাগে। তুমি এর মধ্যে কথা কইতেছো কে? না কয় কি করুম কন্ত দাদা যান, যাই তো সব আমার উপর দিয়া। এতগুলো মানুষের 3 বেলার রান্ধন। জামাল, জি দাদা। তোর বউরি এখান থেকে বাইরে হয়ে যেতে কর। বাইর করণ লাগবো না, আমি নিজেই বাইর হয়ে যাচ্ছি। আই শোনো, কালকে আমার বাপের বাড়িতে রাইখে আসবা। এই বাপের বাড়িতে গেলে আর কখনোই আনবি না। আরে ও চাইবো না, জিনিসটা বোঝো না কেন? ও জানে এই বাড়িতে একবার বাইরে এ বাড়িতে ঢোকা যায় না, বুঝছো? এই বাড়ির মতো খাওন কই পাইবো? নিজের বাড়িতে এরকম খাওন আছে নাকি? এই পুপেই, এত তুচ্ছ করে দেখে না তো মানুষ, তোমার নিজের অবস্থাই তো ভালো না, আবার কথা কও। কি কইলি তুই? কি কইলাম বোঝো নাই? মানুষের তুচ্ছ করার ফল কিন্তু তুমি পাইছো। ওবার আলোচনা আর বড় বড় কথা কও, নিজের দিকে একটু তাকাবো। থাপড়ায় কিন্তু তোর দাঁত ফালাই দেব আমি। দেখো পুপু, এইসব এখন চলবো না, আমাদের বড় হয়েছি, বুঝছো? ছোট যখন আসছিলাম অনেক থাপড়াইতে বাঁচতে অসুবিধা ছিল না, এখন কিন্তু থাপড়াইতে পারবো না। আব্বা, আব্বা আপনি কিন্তু ওর বিচার করবেন, ও কিন্তু আমার লগে বেয়াদবি করতেছে। ঠিক আছে, বিচার করবো নি, তুই যা। গোলানি ওর সাথে আমার আলাপ আছে। আচ্ছা ঠিক আছে, যাইতাছি আমি, কিন্তু এর বিচার কিন্তু আমি চাই।
ফুপু আসলে এই ফুপু যায় না কেন? দাদা ফুপুরের বাড়িতে যেতে কত ভেজাল, এমনি ভেজালের মধ্যে আছি, আর 10টা ভেজাল নিয়ে আসছে এই ফুপু। শোন, ওই গোলার খবরগুলো তুই নিছস? দান ব্যথা লাগবে, আবার টাকা পয়সা লাগবে। ওই বদমাইশের কাছে কিন্তু বেচবি না। ঠিক আছে। এক পাতিলের সংসার। বন্দি ক কই আপনি? কেন? দেখা করুম আপনার লাগে। না, রাইতে আমার ওই বাইরে দেখা করা ঠিক হবো না। রাইত করে দেখা করলে ঠিক হইব না, এটা কেন কইতাছেন? আপনার লগে আমার বিয়ে হইছে না? আপনার লগে বরং রাইত করে দেখা করলে বাড়ির সবাই খুশি হইব। তোরা যা শুরু করছস, কাবিন নামা নাই, বউ সাজ্জা বই রয়েছস না? মাই কইছে আমগো আবার নতুন করে কাবিন করব। এই পেশাল বাদ, অন্য লাইনে যা, অন্য কথা কো। আমি কই আছেন আপনি? কোন না মেলা দূরে আছি, এই রাইতের বেলা এখানে যাইতে পারবি না। আর মাঝখানে ভূতের ভিটা আছে, ওনে গলে ভূত যাইতে ধরে। আপনি আমার লগে দেখা করবেন না হিডা কোন? খামাখা কি লেগে ভূতের ভয় দেখাইতেছেন? এই কারেন্টের যুগে কেউ ভূতের ভয় দেখায়? শুনেন, আমি না অনেক বড় ভূত, বুঝছেন? ওই ভূতের আমি ডরাই না। আমি একবার যারা ঘাড়ে চড়া বসি, তার ঘাট থেকে কিন্তু আমি নামি না। আপনি কি মনে করছেন আপনার আমি সাইরা দিব? কোনোদিনও না। আপনার বউ আমি হয়েই সারব, এটা আপনি দেখা রাখেন। রাখলাম। সে সুযোগ তুই পাবি না রে শয়তানি। এর আগে আমি মুনিয়ারে বিয়া করে ফেলামু। তুমি এটা কোনো কাম করছো? হ্যাঁ, তুমি বুবুর বিয়া ভাঙনের সম্বন্ধে জাহিদের নাম জড়াইছো কি লিগা? তো কি হয়েছে? কি হইছে মানে? তোমার মধ্যে কি কৃতজ্ঞতা বোধ আছে আমার কত? হ্যাঁ, এই যে জাহিদ আমগো কত উপকার করছে। আমরা যখন ওই যে তোমার জায়গা নাই থাকার, জাহিদ আমগো থাকতে দিছে, আর তুমি ওর নামটা কয়ে দিতে পারলা? আর তোমার হাতে কি কোনো প্রমাণ আছে যে তুমি জাহিদের নামে আন্দাজ একটা কথা কইলা? না কয়ে কোনো উপায় আছে? জাহিদ কি করতেছে? আমার কাছ থেকে মুনিয়ারে চিনে নিতে যেতেছে। জাহিদ কই তোমার মুনিয়ারে চিনে নিতেছে? হ্যাঁ, উল্টা মুনিয়ার বাপ জাহিদের কাছে মুনিয়ারে বিয়া দিতে চায়। আর দেওয়াটা স্বাভাবিক না? জাহিদ একটা এগ্রিকালচার পাস করা পোলা, হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট করা। আর তোমার শিক্ষাগত যোগ্যতা হলে আমি কোনো কথাই কইতেছি না, তুমি প্রায় একটা গণ। আচ্ছা, আমি কোনো কিছু কইতে চাই না, তুমি জাহিদের কাছে কিচ্ছু না। ওইসে থাম। শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা সব হয় না। বহু মাস্টার্স পাস করা ডাক্তার, ইঞ্জিনিয়ার মাইয়া ইন্টারমিডিয়েট পাস পোলারও বিয়া করছে, প্রেম কইরা, ভালোবাসাত কইরা। তুমি যেটা কইলা ব্যতিক্রম কোনো উদাহরণ না। ব্যতিক্রমী উদাহরণ বিশ্বের এরকম মেলা মেলা বুড়ি বুড়ি উদাহরণ আছে। মানুষের খালি উসান বোল্টের ওই যে দৌড়বিদ, এর নামই জানে, আর তো কেউ জানে না। এরকম বহু এর থেকে বহুত বড় বড় দৌড়বিদ আছে। সুতরাং আমার বুগুল বুঝিস না, বুঝছস? আচ্ছা, বুঝাইলাম না। আজকে রাতে কই থাকবা? যাই তো তোমার উপর অনেক খেপা, জায়গা দিব না। শোন, যাইতে ঠান্ডা করা আমার কোনো ব্যাপার না, ওই ওষুধ আমার জানা আছে। আর সবচেয়ে বড় কথা, বাড়ির থেকে আমার গ্রিন সিগন্যাল লাগছে, আমার বাড়িতে ডাকছে। যাই যদি আমার ওর বাড়িতে ঠাই না দেয়, জায়গা না দেয়, আমি সোজা আমার বাড়িতে ঢুকে যামগা। আবার আশা করো তুমি? আশা করবো না কে? নিজেকে বাড়ি না, নিজেকে বাপদাদা 14 গোষ্ঠীর বাড়ি, কেলিগা আমি যাইদের বাড়িতে থাকবো, বাড়ি যামগা, আবারও যাম, দরকার বললো। অসুবিধা বাড়ি যে তোমার ডাকতে গায়ে কে ডাকবো আবার? বাড়ির করতে তো একজনই, দাদা যান। তবে তুই ঢুকলে যে কি হইব এটা কইতে পারি না। আমারও ডাকছে, ঠিক আছে, মানে বোঝস না, খালি আমার কথা কইছে, তোর কথা কোনো কয় নেই। বিশ্বাসঘাতকতা করবো আমার লগে? শোনো, আল্লাহ ছাড় দেয়, সাইডা দেয় না। অত কথা কইস না, আমি গেট পাস পাই গেছি গে, সুতরাং নো চিন্তা ডু ফুর্তি। নো চিন্তা ডু ফুর্তি। বাড়িতে গেলেই কট্টা খাইবা, বন্দির লগে তোমার বিয়াতে দিব। হ্যাঁ, বিয়ে করলে করে ফেলামু। আল্লাহ যদি ওর সাথে বিয়ে আমার লেখা থাকে, কেউ ঠেকাইতে পারবো? বিয়ে করে ফেলামু। আর মুনিয়া তো আমার বিয়া করতেছে না, আর বয়স হইতেছে না, ভিতরে তো হাড্ডি উড্ডি মনে করছে কটকট হইতেছে, যে কোন সময় ভেঙে যাবো গা। বেমানি করলা তো করো, তো সেন্টিমেন্টাল হইস না। শোন, আমি বাড়িতে যাই, এরপরে ব্যবস্থা করবো না। একটা রাত খালি বাইরে থাক, এরপরে সিস্টেম করতেছি, টেনশন করিস না। চল যাই, বাজারে যাই, বাজারে গিয়ে কিছু খাই, দেরি করলে তো আবার খাওয়া পাবি না। টাকা আছে? টাকা থাকবো নাকি? আমার টাকা ওই যে আসমান থেকে পড়ে। টাকা যে কই পাও আল্লাহ জানে। কথা কইস না, যখন যা চাস পাইতেছস, এটা নিয়েই থাক।
আমার 200 টাকা দিও লাগবো। 200 টাকা দিতে পারবো না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বসো দাদা। বুঝাবো ঝাড়ি দিয়ে দিই। জানো লাগবো না, মিটিং এ যাবো। এইসব তো বিশ্বাস করবি না। বিশ্বাস করি আর না করি, এটার মধ্যে ভালোবাসা আছে, এটা বুঝলো। দাও, ভালোবাসা যখন দিতে এইসব দিয়ে দাও। বুঝাবো আল্লাহর কালাম, সব ঠিক হয়ে যাইব। তোর মা আইছিল, তোর গর্ভধারিণী মা না, আসবো, তার উপরে রাগ করে থাকিস না। আসলে মা ডাকিস। দাদা এই অনুরোধটা আমার করো না, রক্ষা করতে পারবো না। ঠিক আছে, আমি যাই। আর না, স্যালুট। সকাল হইলেই তো আবার গালিগালাজ শুরু করে দিবি। এটা তোমার মনে করে লাগবো না, তুমি দেখি তোমার মানুষ ঝগড়া জাতি এমনি লেগে দেবো তোমার লাগা। ওইরা মনটারে নরম করে দিয়ে গেল। কি অবস্থা বন্দি? কি করতে আসো ওই জায়গায় বই? কি আর করুম, বইয়া রয়েছি ঘরের ভিতরে, খালি কুটনামি আর বদনামি, আর কিছু ভাল লাগে না। ভালো লাগে না এটাই সত্য। আমি এই বাড়িতে একসময় শান্তি শৃঙ্খলা আসলে আইলে মনে হইতো যেন কত সুখের রাজ্যে আইছি, আর এখন মনে হয় যেন জাহান্নামের মধ্যে আছি। মানে ভালোই লাগে না, মনে হয় যেন চলে যায়। আপনি যান না কেন? আপনার কে ধরে বইছে? আমার আশা করি আপনার লাভ নাই। আমি নিজেও জানতাম না যে এদিকে তলে তলে এত কিছু ঘটে গেছে। কি হয়েছে না না হয়েছে ওইটা কইয়া লাভ নাই। তুমি ঠিক আছো কিনা এইটা কম। তুমি যদি ঠিক থাও আমি তোমারে লইয়া বাগবো। আমি কেমনে ঠিক থাকুম? মায় খালি আমার চোখে চোখে রাখে যাতে আপনার লগে আমি না মিশতে পারি। আমি যে কেমনে কি করুম আমি নিজেও বুঝতে পারতেছি না। হাবিব ভাই তোমারে মানিয়ে নিতে চাইতেছ না। হাবিব ভাই হতাশা মার্কা একটা লোক, তার উপরে কাম কাজ কিছু করে না। ভবিষ্যতে নানার থেকেও জমি জমা পাইবো সেই অপেক্ষাতে রয়েছে। নানায় যদি জমি জমা থেকে বঞ্চিত করে ধুমকি দেয় তাইলে আবার ঠিকই মেনে নিব। তাহলে সে লোভে তোমারে বিয়ে করবে না? মানে জায়গায় তো তুমি সুখী হবা না আলটিমেটলি। মায় কি সেই কথা বুঝতেছে? মায় খালি আমার লগে ঘাপতারামি করতেছে, আর আমিও না পাইরা তার সামনে অ্যাক্টিং করে যাইতেছি। চালাই যাও তুমি তোমার অ্যাক্টিং, আমি হাবিব ভাইয়ের সাইড করতে আসি। আপনি কেমনে সাইড করবেন? মুনিয়া তো আমার কথা হই না, হাবিবর লগে সেই চটা চড়ছে। চটুক, যত চটবে তত পটবে। তুমি তোমার কাজ চালাই যাও, আমি এদিকে সবকিছুরই আমি সাইজে লইয়াম, বুঝো না? তুমি দরকার হয় কিছুদিন হাবিবের লাগে সংসার করলা, ওর কাছ থেকে জমি জায়গা লেখে নিয়ে এসা পরে আবার আমার লাগে এই সংসার করলা। ঠিক কইতেছেন আপনি? ঠিক করলেন না? সমস্যা কি? তোমার আমার দিক থেকে কোনো ঝামেলা নাই, আমি এটা স্বাভাবিকভাবে মানিয়ে নিলাম। মানুষ বিধবা বিবাহ করে না, মঞ্জিল ভাই তো বিধবা বিবাহ করতে চাইতেছে। মঞ্জিল ভাইয়ের আপনি এক পুরুষ মানুষ সবই এক,
হয়তো আংশিক রুচির ভিন্নতা থাকতে পারে। ঘেন্না লাগতেছে আপনার কথা শুনে। না, আমি তোমার অপশন দিয়ে রাখলাম, কম তো যায় না, দেখা যাচ্ছে তোমার জোর করিয়া হাবিবদের ঘরে ঢুকাই দিল। এখন তুমি সেই ঘরে কোনোভাবে সুখী হইলে না, তুমিও তারে চাও না, এখন তুমি ফেরবা কেমনে? তোমার মনে কামড় দেবে, আরে আমি যদি ফিরি তাহলে রবি ভাই তো আমারে গ্রহণ করবে না। এই জায়গায় কোনো তোমার চিন্তা নাই, তুমি যে কোনো পরিবেশে আসবা আমি তোমাকে গ্রহণ করবো। বিনিময় হইল কি, হাবিব ভাইয়ের লগে যে সংসার করলা তার বিনিময় তার যে সম্পত্তিটা ওইটা তোমার নামে মনে করো লিখে লইলা ভাড়া হিসাবে। চুপ থাকবেন আপনি? এত কথা না কয়ে যেমনি হোক মুনিয়ার সাথে হাবিব ভাইয়ের বিয়ের ব্যবস্থা করেন, যাতে হাবিব ভাইয়ের সংসার আমার না করা লাগে। ওই চেষ্টাটাই আগে করবো। ঠিক আছে, এখন তাহলে যান। মায়ে যদি আবার আয়া দুজন এক লোকে দেখে তাহলে আমার খবর আছে, যান। ওরে জ্বালা, আল্লাহ কি ভিতরে যে আছি। আমি যে কি এর মধ্যে আছি, আমার দুই দিকে তাল দৌড় লাগতেছে। কি যে হইব আমার কপালে, কি যে আছে কিছুই বুঝতে পারতেছি না। পোলাটারে আমি এমন করে একটা বাড়ি দিলাম, কি হয়েছে আল্লাহ জানে। বিশ্বাস করো, বিশ্বাস করো আমার কথা, আমি না জোরে বাড়িটা দিতে চাই নাই, বাড়িটা পড়ে গেছে। তুই এরকম হায় উতাস করতেছ, ঘরে গিয়ে দিই কাজ। এটা ঠিক। বাজান 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 রে, আমার মাফ করে দে বাজান। বিশ্বাস কর, আমি তোর বাড়িটা জোরে দিতে চাইনি, তুই আমার কথা বিশ্বাস কর, পড়ে গেছে। তোমার তো কইছি, বাড়ি দিয়ে তুমি প্রমাণ করে দিছো যে পেটে ধরলেই মা হয় না, মা শাস্তাইছো না। আমি মা শাস্তে হয় নাই, আমি এই তো সত্যিকারের মা। ওই আনন্দেই থাকো, জীবনও তোমার মা কয়ে রাখ দেবো না। এইভাবে কইস না বাবা, এনে আমার কোনো দোষ নাই, তোর মার কোনো দোষ নাই। ওই তোর চাচার মুখের দিকে চাইয়া তোর দাদা জানি কাম করছে। দাদা জানতে গিয়ে দিগাও, তারে ধরো, তারে কও আমার এত বড় সর্বনাশ কি লিখা করলো। করছে তো তোর চাচার মুখের দিকে চাই। চাচা না বাপ, তুমি চাচা। দুঃখ পায় না, মাইনা না। তুমি কি মানতে পারছো? পারি নাই, কিন্তু এখন মাইনে নেওয়ার চেষ্টা করতেছি, কারণ পোলায় তো আর পাপ ডাকবো না। এই ডরটাই তো আমার মধ্যে ছিল তোমার জন্য। তুমি সম্পত্তির লোভ করছো এই কারণে। কি হইলো এখন? আমার আম্মু গেল, ছালাও গেল, কিচ্ছু যায় না, কিচ্ছু যায় না। আমি যে এটা বলি সেটা শোনো, খালি আব্বাজানের মনটা জোগানোর চেষ্টা করো। ওমা মাগো, কামালের এখন কি অবস্থা? আল্লাহর কাছে প্রার্থনা করেন ওর মেরুদণ্ডটা যেন ক্ষতিগ্রস্ত না হয়। কি করতেছো তুমি এগুলা? হ্যাঁ, আজকে কালকের মধ্যে একটা টেস্ট করব, দেখি কি রেজাল্ট আসে। মা বিশ্বাস করো, আমি এমন একটা দুর্ঘটনা করতে চাই নাই। কামাল না নাহারে এমন করে মারতেছিল, আমি দিশা হারায় ফেলে কেমনে যে কি করে বাড়িটা দিছে নিজেও কইতে পারি না। এখন এসব কথা বলে কি লাভ? দোয়া করেন যেন বড় ধরনের ক্ষতি না হয়। তুমি কই যাইতেছো মা? একটু পানি গরম করব, কফি বানাবো। তুমি কামালের কাছে যাও, আমি পানি গরম করে দিতেছি। এসব করে লাভ নেই, আপনার ছেলের মনও গলবে না, আমার মনও গলবে না। চিন্তা করো না, মন খারাপ করো না, বুঝো। না বুঝা তো যারা এত কাজ হয়েছে, এটা তো নাই হয়ে গেছে তোরা। হ্যাঁ বাবু ক। ও আচ্ছা, ভাইজানের সম্বন্ধে প্রমাণ দিতে আইব। আও তুই আয়। হ্যাঁ, আগে টাকা টাকা করতেছস, ছোট লোক। বাড়িতে না আইলে টাকা কেমনে নিবি? রাখ, কাজ শেষ হইতে না হইতে টাকা টাকা করে। তুই কি আমাদের অপমান করছিস? হ্যাঁ করতেছি। তোমার বাড়িতে আমার স্বামীর অপমান হয়েছে, আমার স্বামীর বাড়িতে তুমি সম্মান পাবা কিভাবে ভাবলা এটা? এখন চলে যাবা, যদি না যাও তাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কি বললো তুমি? আপনি কিন্তু প্রমাণ করে দিতে হইব যে আমরা চোর, তাহলে কিন্তু এই গ্রাম থেকে যেতে পারবেন না। কি বললেন?
আমাকে যেতে দেবেন না। তাহলে আমি কি করব এটা বলো, ওইটাই আমি করি, বলো। তুমি আমার চোখের সামনে থেকে যাও, তোমার আমার সহ্য হচ্ছে না।